বরিশালের মেহেন্দিগঞ্জের বালিয়া গ্রামটি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন। বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এস.এম. আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামকে মেঘনার বয়াল ভাঙ্গনের হাত থেকে সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে ওই গ্রামের শত শত মানুষ মেঘনার পারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী, উত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসাদুল হক মিল্টন চৌধুরী, বিএনপি নেতা মামুন হোসেন, উত্তর উলানিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জসিমউদ্দিন কালু, প্রবীণ শিক্ষক আব্দুল হাই, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম, যুবদল নেতা জাকির হাওলাদার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থা গ্রহণের পানি উন্নয়ন বোর্ড সহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন, উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামটি মেঘনার ভাঙ্গনে বিলীন হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব, যাতে করে ভাঙ্গন রোধে বিহিত ব্যবস্থা নেওয়া হয়। নদী ভাঙ্গনের এই নদীর গ্রাসে আমাদের অত্র অঞ্চলের অনেক জমি বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই একটি বাঁধ আমাদের উলানিয়া ইউনিয়নে হয়েছে, কিন্তু এই জায়গায় একটা গ্যাপ থাকার কারণে এখানে অনেকগুলো বাড়িঘর, এই ভিতরে ঢুকে অনেকগুলো বাড়িঘর ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। আমরা আশা করব আজকের এখানে যে মানুষের দাবি, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং একটি রক্ষাবাঁধ অচিরেই নির্মাণ করবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। ধন্যবাদ। রাহিম, আমার গ্রাম, আমাদের বাড়ি হলো যে উলানিয়া উত্তর। এখান থেকে 386 কোটি টাকার কাজ হয়েছে। কাজ হওয়ার পরই এই বালিয়ার আর দুলখোলা ইউনিয়নের মাঝখানে 1.5 কিলোমিটার কাজ বন্ধ আছে। মেঘনার গ্রাসের কারণে এই 1.5 কিলোমিটারের মানুষ এই জায়গা থেকে ভিতরে পর্যায়ক্রমে ঢুকে যাচ্ছে। অলরেডি 200-300 ঘর নদীর বিলীন হয়ে গেছে। এখন যারা এখানে উপস্থিত আছেন অনেকেরই ঘর বাড়ি এখান থেকে বর্ষায় ভেঙে যাওয়ার সংখ্যাটাই বেশি। তাই আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব, দ্রুত এখানে জিও ব্যাগ এবং ব্লক দিয়ে যাতে এখানে স্থায়ীভাবে বাঁধ রক্ষার কাজটা করা হয়। ধন্যবাদ। বলতেছি উলানিয়া থেকে আলীগঞ্জ পর্যন্ত আমরা একটি টেকসই বেড়িবাঁধ চাই। এই নদী ভাঙ্গন রোধ করার জন্য একটি বেড়িবাঁধ আমাদের জন্য আবশ্যক হয়ে পড়েছে। আসলে এই নদীতে যে বিলীন হয়ে যায় মেঘনার পারে অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে বালিয়া এবং পালপাড়া এই দুইটি গ্রাম মেঘনা নদীর কবলে একেবারে নিকটবর্তী। যে কোনো সময় আমরা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমরা সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন, যাতে করে ইনশাআল্লাহ অদূর কবল থেকে আমরা রক্ষা পেতে পারি। ইউনিয়নের বালিয়া গ্রামের মেম্বার, ইউপি সদস্য, আমাদের এই এলাকায় পূর্বে অথবা পশ্চিমে কিছু অংশ কাজ হয়েছে, মাঝখানে 1.5 কিলো জায়গা রয়ে গেছে। এই জায়গার কারণে আমাদের এই এলাকায় অন্তত 20 হইতে 25,000 লোক অসহায় ভোগ করতেছে। অথবা রাস্তাঘাট, পোল, ব্রিজ, কালভার্ট অথবা স্কুল, প্রাইমারি স্কুল আছে, তাও নষ্ট হয়ে যাইতেছে। হাসানপুর, পালপাড়া 3টা গ্রামে 25,000-এর উপরে লোক বসবাস করতেছে। অথবা এরা যে কোনো মুহূর্তে আতঙ্কিত আছে, যে কোনো মুহূর্তে নদীতে এই জায়গাটা বিলীন হয়ে যাইতেছে। এই 3টা গ্রামের দাবির জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে অথবা সরকারের কাছে তার দাবি রইল। আমি এখন প্রতিবন্ধী পঙ্গু মানুষ। আমার নদীর পারে আমার বাড়ি ছিল, ভেঙে নিতে কয়েকবার ভাঙছে। আমি পঙ্গু মানুষ, যে এমন ভেঙে নিতে কিছু বাড়িঘর করবো এমন কোনো শক্তি আমার নাই। এখনো নদীর পারে বাড়ি, কোনো সময় ভেঙে নিতে যেতে পারে। এই নদী ভেঙে বান্ধনের পরিচয় জানে। আজকে রাস্তাঘাট সব বিলীন হয়ে যাইতেছে। আমাদের স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সবকিছু রয়েছে। তো আমরা এই সকল রাস্তাঘাট, এই 1.5 কিলোমিটার ভিতরে আমাদের মসজিদ আছে, মন্দির আছে, তারপরে অসহায় লোক, দরিদ্র স্কুল আছে, মাদ্রাসা আছে। এগুলি এই মেঘনার কবলে পড়ে আজকে বিলীন হয়ে যাচ্ছে।
এবং কি পাশাপাশি মেঘনার যে ঢেউ এগুলি রাস্তাঘাট। মেহেন্দিগঞ্জ মূলত নদী ভাঙন প্রবণ একটি উপজেলা। এই উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে কোনো না কোনো জায়গা দিয়ে নদী ভাঙন প্রবণ। আমি বর্তমানে উলানিয়া উত্তর ইউনিয়নের ব্যাপারে জানতে পেরেছি যে সেখানে আলীগঞ্জ এবং উলানিয়া উত্তরের একটি অংশ পর্যন্ত ব্লক ফেলা আছে, কিন্তু মাঝখানের একটি জায়গা প্রায় 1.5 কিলোমিটারের মতো কোনো ব্লক ফেলা হয়নি। সেই জায়গাটি দিনে দিনে ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন পানি উন্নয়ন বোর্ড এরপরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি নজরে আনবো এবং এই জায়গাটা যাতে স্থায়ী ব্লক দিয়ে নদী ভাঙনটাকে রক্ষা করা যায় সে ব্যাপারে আমি ব্যবস্থা নেব।